বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে কুরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালানো হবে। দুপুরে ঠাকুরগাঁও শহরের অন্যতম সমাজ কল্যাণ প্রতিষ্ঠান মানব কল্যাণ পরিষদের ট্রেনিং সেন্টার মাঠে জেলার আলেম ওলামাদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আবারও রাজপথ ছড়িয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, সেখানে তিনি যে বক্তব্য রেখেছেন তা দেশের আলেম ওলামারা সবাই পছন্দ করেছেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে। জুলাই যোদ্ধাদের বীরত্বের কথা উল্লেখ করে তিনি ওসমান হাদি, আবু সাইদ সহ সকল জুলাই যোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সকল শহীদদের অবদান স্মরণ করেন। আমরা কমিটেড, আমরা অঙ্গীকারবদ্ধ যে এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না। এটা আমাদের কমিটমেন্ট। এই কমিটমেন্ট আমরা সবসময় করে এসেছি। অনেকেই আপনাদেরকে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বলে আমরা নাকি কোরআন ও সুন্নাহর আইন চাই না। নাউজুবিল্লাহ, আমরা সবসময় কোরআন ও সুন্নাহর মধ্যেই আমরা থাকতে চাই। আমাদের বংশ সেটা, আমাদের রক্তের মধ্যে সেটা। আমরা গর্বিত যে আমি একজন মুসলমান। ইসলাম শান্তির ধর্ম, আমরা শান্তি চাই। আমরা চাই এই নির্বাচনের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হোক। আমরা চাই যে এই নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে উঠুক, যেখানে আমি আমার ইবাদত শান্তিতে করতে পারবো, আমার ধর্ম চর্চা শান্তিতে করতে পারবো এবং আমি আমার ভবিষ্যৎ বংশধরদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ রচনা করতে পারবো।